আমায় দ্বাদশ বর্ষের জন্য আমায় অভিশাপ করে দিলে হ্যাঁ আমি চলে যাব মর্তধামে। মর্তধামে তোমাদেরকে যেতে হবে। এবার 12 বৎসর জন্য আবার এবার নরগঞ্জন হবে তোমাদের ওই মর্তধামে। কারণ কথা উল্লঙ্ঘন করেছে, এই কারণে তোমাদেরকে আমি অভিশাপ করেছি। ওই দিবরাজ, আমরা তো স্বর্গের বিদ্যা ধরি, আমরা কেমন করে থাকবো ওই মর্তধামে? আমি তো ওকে বলেছিলাম যে আমরা নৃত্য করে গিয়েছি, আমাদের শরীর ক্লান্ত হয়েছে, তবু কিন্তু আমার কথা মানলি না গো। আজ কত শোনাতে আমাকে নৃত্য করে ওষাবতী তোমাদের নৃত্য গান শোনার জন্য আবার শিশু ভবন হইতে আবার মনুষ্য আসছে, যাতে আবার আনন্দ করার জন্য তোমায় আবার ডেকেছি আমি ইন্দ্রপুরী ওষাবতী এবং 33 কোটি দেবগণকে আমি ব্রহ্মস্ব করাবার আমন্ত্রিত করে আমি এই সভা লাগিয়েছিলাম, যাতে তোমাদের নৃত্য ভঙ্গ হবে, আমার আবার অপমান হয়ে সকল জনগণ নিজে নিজে স্থানে দেবরা ক্ষমা আজ যে আমার মুখ থেকে বাক্য আবার চিরদিন নৃত্য করেছিলাম ওই না পাকা শাড়ির পরে, আছি কারু নৃত্য হইল কাঁথা শাড়ির পরে। আমরা তো চিরদিন নৃত্য করছিলাম কাঁচা পাকা শরীর পরে, আজ গাড়ি নৃত্য হলো না কাঁচা শরীর পরে। আমরা নৃত্য গান করে আনন্দ দিতাম সর্বদেব বনে। আজ আমার কি না একটু ভুল হয়েছে, আমাকে অভিশাপ করে দে। অনিরুদ্ধ স্বামী বারে বারে তোমাদেরকে আবার অগ্র কথা বলেছি, যাতে তোমাদের নৃত্য গান ভঙ্গ না হয়। ওই দেবরাজ, যখন আমাদেরকে অভিশাপ করেছো তুমি প্রাণনাথ বলো আমাদেরকে অভিশাপ করেছে, যাবে মর্তধামে। হ্যাঁ উষা, চলো আমাদের বইন যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাবো। হ্যাঁ উষা, চলো না চলো উষা। এইভাবে তোমরা যাই বাবার মর্তধামে তোমার কে রক্ষা করতে। মর্তধামে আবার অনেক গঞ্জনা হবে তোমাদের, ওই গঞ্জনাকে দূর করার জন্য থাকবে তোমার কে?
না, সেভাবে তোমাদেরকে আমি যেতে দেব না। অবিশ্রাপ করেছি বটে, কিন্তু আমি তোমাদের রক্ষা করার জন্য একজনাকে আমি তোমার সঙ্গে দেব। আমাকে তাই তোমার আবার সব বিপদকে দূর করবে। কাকে? এই যে যে মনুষ্য তোমাদের নৃত্য গান শোনার জন্য এসেছিল আমার দেবেন্দ্রপুরে, তাই তুমি সন্তুষ্ট করতে পারলে না। সেই তোমার আবার তোমার সব দুঃখ গঞ্জনকে দূর করতে দুইজনকে আমি হস্তে তুলে দেব। তার হস্তে তোমার সদাই সর্বদা তাই বিপদ গঞ্জনাকে তোমার রক্ষা করবে। মামা সমস্ত হ্যাঁ, বেশ, তাই করো। তবে মা, আমি যে তোমায় কথা দিয়েছিলাম, আজ এই ইন্দ্রপুরীর আমার অনিরুদ্ধ উষা 12 বৎসর আমাদের এই ইন্দ্রপুর রাবাতে আবার নৃত্য গান বন্ধ থাকবে, কিন্তু আজ হস্ত তুলে দিচ্ছি তোমার 12 বৎসর পূর্ণ হবা মাত্র আবার আমার যেন আবার ইন্দ্রপুরীতে সেই অনিরুদ্ধ উষা যেন আসে আমার ইন্দ্রপুরী। অবশ্যই মাতো, 12 বছর পূর্ণ হলে আপনার হস্তে তুলে দিব। বেশ মা, বেশ, আজ তোমায় হস্ত তুলে দিচ্ছি। যা মা, ধীরা, অনিরুদ্ধ উষা। বিদায় দেবরা আমি যখন অবিশ্রাপ করেছি তোমাদেরকে পালন করতে হবে, আমার কথা খারাপ যেতেও হবে তোমাদেরকে।
আমি তোমাকে অভিশাপ করছি, যতদিন আমরা মর্তধামে থাকবো ততদিন ধরে তোমার এই ইন্দ্রসভা অন্ধকার হয়ে থাকবে। এই তোমার ইন্দ্রসভা নৃত্যগান কোনোদিনও হবে না। এই আমার তোমাকে অভিশাপ করে চলেছে। দেবরা উষাবতী অনর্থ হল, অনর্থ হল আমার ইন্দ্রপুর ঐরাবতী আমার শূন্যময়, শূন্যময়। আমার এই ইন্দ্রপুর ঐরাবতের আবার প্রধান সখী ছিল আবার অনিরুদ্ধ। মনুষ্য আমার সঙ্গ আবার সত্যবদ্ধ করে আমায় অনর্থ করে দিল আমার এই ইন্দ্রপুর। অপেক্ষা করবো আমি 12 বৎসর, 12 বৎসর হতে গেলে আবার অবশ্যই আবার ওই অনুরুদ্ধ শাস্ত্র আমার ব্যবসাবাদী। অনিরুদ্ধ উষা, বলো কি মা জননী? আর যে এখান থেকে তোমাদেরকে কোথাও নিয়ে যেতে পারবো না। কেন? চাই না মা। আজ জানি না আমি সেই কথা বলতে গেলে তোমাদের মনে এবং অন্তরে কত দুঃখ পড়তে পারে। মা, যদি বা তুমি না বলো তাহলে আমি কি করেছিলাম? কারণ কি দুঃখ তো আমার মনে পড়ে গেল। উষা, বলো মা, বলো। তাহলে কর্ণ করিস আমাদেরকে কেন তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না? সে কথা আমাকে প্রকাশ করে কথা বলো। এই রয়েছে দাদরিয়ার ঘাট। হ্যাঁ, এই দাদুরিয়ার ঘাটে, এই দাদরিয়ার ঘাটে ব্রহ্মা কুণ্ডে তোমাদেরকে দুইজনাকে ঝম্প দিতে হবে। ব্রহ্মকুণ্ডে? হ্যাঁ, এখান থেকে তোমরা দুই ঝনা দুই দিকে চলে এবং আলাদা হয়ে যাবে। আজ থেকে আমরা দুজনা দুদিকে চলে যাব। উষা, তোমার পথ রয়েছে এইদিকে, অনিরুদ্ধ পথ রয়েছে এইদিকে। এখানে হয়তো তোমাদেরকে ভালোভাবে কথা বলে তোমাদেরকে এখান থেকে আলাদা হতে হবে। মা, আজ আমাদের কি এখান থেকে আলাদা হতে মা জননী? তাই আমরা কিভাবে থাকবো মা জননী আলাদা হয়ে? আমরা যে কোনো মতে আমরা থাকতে পারি না আলাদা হয়ে মা জননী। অনিরুদ্ধ, মা, কিন্তু তোমাদেরকে আলাদা হতে হবে। মা, আমরা তো জীবন সঙ্গী নেই, আমরা তো দুইজনা আমরা দুইজনা একাই থাকতে পারবো না মা। আমি কি ছেড়ে থাকতে পারবো? বলো না মা। উষা, তোমার আশা পূর্ণ করতে পারি। তুমি যদি কিছু আমার কাছে চাও, অবশ্যই তোমার আশা পূর্ণ করব। তুমি যা চাইবে তাই দিব। আমি তোমাকে দাদুরের ঘাটে কথা দিলাম। আমি চাই চাবো তাই দিবে। অবশ্যই মা। মা, আজ আমি যখন এই দাদুরিয়ার ঘাটে আমি দেহ পতন করিব, আমাকে যখন দুইজনাকে দুইদিকে করে দিবে আমাদেরকে। হ্যাঁ, কিন্তু মা, আমার কথা রয়েছে। বলো, তুমি যা বলবে আমি তাই করব। আমি যেন পরজন্মে আমি এই স্বামী যেন ফিরে পাই মা। অবশ্যই অবশ্যই মা, দিলামই তোমায় আশীর্বাদ। আমার সুখ দুঃখে আমার সঙ্গে তোমায় থাকতে হবে। অবশ্যই অবশ্যই তোমারই মর্তধামে তুমি যে সময় স্মরণ করে তোমাকে আমি দর্শন দেব। উষা, অনিরুদ্ধ, বলো কি মা? এই দাদুর ঘাটে আমি ব্রহ্মকুণ্ড দিলাম জ্বালাইয়া। যাও তোমরা দুই জনা ঝম্প দাও গিয়া। বেশ মা, বেশ। তাই আমি করি তাই মা। করবো মা। ঠিক আছে। উষা, উষা, উষা,
আজ আমাদেরকে এখানে হইতে আলাদা হবে উষা। তাই তো জানি না বিধাতার লিখন কি রয়েছে, আমরা কিভাবে থাকবো উষা মর্তধামে। উষা বিদায় দিবে উষা স্বামী উষা উষা এ জীবনে আর দেখা হবে না। উষা বিদায় দিবি ওগো স্বামী এই জীবনে আর দেখা হবে মনে রেখো চলেছি মনে রেখো হলে চলেছি অজনা কোন কাহানে এ জীবনে আর দেখা বিদায় দিও ওগো স্বামী এ জীবনে দেখা মরি উদ্র কি বলো মা জননী? কাঁদালি কাঁদালি আমারও মনে কাঁদালি। মা জানো মা জানো কেমনই করে আমরা থাকবো মর্তধামে আলাদা হয়ে, তাই তো মা জননী আমরা জানো বাবা জানো, মা আমি তোমাদেরকে কত কষ্ট করে বিক্রি করে নিয়ে যাচ্ছি কি কারণে তুমি আমার মনের বেদনা জিজ্ঞাসা করলে না। কি আমি কি কষ্টে আমি মর্তধামে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। কি কারণে মা জননী? জানো বাবা জানো, আমাকে যে মর্তধামে মা বলে কেউ গরণে করে না। কেন মা জননী? আমি শিব কন্যা হয়ে মর্তধামে পূজাও পাইনি। মা এই কি কথা বলো মা? হ্যাঁ মা, তুমি শিবকন্যা হয়ে ওই মর্তধামে তুমি পুজো পাই না? না যতক্ষণে না পুজিবে চানি সদাগরে ততক্ষণে পুজবে না চম্পকের ঘর জাগর। তার জন্য তোমাদেরকে বিক্রি করে নিয়ে যাচ্ছি এবং পূজার কারণে। মা জানিলাম তোমার মনেরও কথা, যে কারণে তুমি আমাকে নিয়ে যাচ্ছ ওই মর্তধামে। বিহুলা মা উষা, হ্যাঁ মা হ্যাঁ। তুমি একটু আমি তোমাকে কথা বলতে চাই। বলো মা বলো। এই দিকে আসো উষা। মা মর্তধামে যখন তোমার জন্ম হবে হ্যাঁ মা। এই যুগের তোমারই মনে থাকবে জন্মের কাহিনী। সত্যি মা? হ্যাঁ, কিন্তু কিন্তু কি রয়েছে মা? উনি উদ্র কিছু মনে থাকবে না। কেন মা? তার মনে কিন্তু কেন থাকবে না? না, আমি দুইজনের মধ্যে একজনের মনে থাকবে এবং তোমার। বেশ মা বেশ। মা আরে বিলম্ব করো না, যাও যাও এই বর্মা কুণ্ডে তোমরা দুইজনের জীবনখানা হাত দিয়ে করো। তাই করে মা জননী। বেশ মা, আমি তাই করি। শোনো, বলো কি উষা? চল এই যে মা চিতা সাজিয়েছে সেই চিতাতে আমরা নিজের জীবন আমরা পতন করি, নিজের দেহকে পতন করি। সত্যি বলেছো উষা? আমাদেরকে এই দেহ যদি আগ্নেয়মণ্ডে ঝম্প দিয়ে আমরা যদি মৃত্যু হয় পরজন্মে জন্ম নিয়ে মনোমামনসার যদি কাজ সফল হতে পারে, তাই তো আমাদের ভাগ্যের লেখা। তাই করো উষা।
বেশ, ওই অগ্নিদেব, আচ্ছা আমরা দুইজন আজ আমি আপনার স্মরণে আসছি, আমাকে স্মরণ দাও। যাও এই তো আমার এই মনের আশা পূর্ণ হয়েছে। যা, এই তার জিমখানা আমি দিব পান্ডুয়ার হাতে। কোথায় রে পান্ডুয়ানা? নমস্কার করি মা। আশীর্বাদ করি। মা, আমাকে কেন স্মরণ করেছো মা? আমি ছিলাম ওই খারাপ মিলে, আমি চুরি করছিলাম, আমাকে স্মরণ করেছো কেন মা? পান্ডুয়ানা, তোমাকে একটি কাজ করতে হবে। এবার কি কাজ করতে হবে মা, তাই খুলে বলো। কি কাজ? এই তো আমার কাছে রয়েছে অনিরুদ্র সারে জিমখানা। কি এই অনুদ্র স্যার জিপখানা আমাকে দিবে? হ্যাঁ। আমি কোথায় নিয়ে যাবো মা? তুমি চলে মর্তধামে চম্পানি নগরী। চাম্পানি নগরে? হ্যাঁ, বেশ মা, তাহলে আমাকে অনুদ্র স্যার জিপখানা দাও। এই যে তোমায় দিলাম। বেশ কিন্তু মা। মা, যতক্ষণ আমি যাব না ততক্ষণ জিমখানা যেন ভালো করে নিয়ে যেতে পারো। বেশ মা, তাহলে আমরা চলে যাই, নমস্কার করি, আমি চলে যাই ওই চাম্পানি নগরে। চিরস্মৃতি থাকো। নারায়ণ নারায়ণ, এই তো আকাশমান কে হয়ে আমি চলে যাচ্ছি গোলকধাম হতে ভ্রমণ করে। তবে যে আমি নিচে দেখতে পাই পান্ডুয়ানা, খুবই আনন্দিত হয়ে চলে যাচ্ছি। তবে আমি এখন করি কি, আমাকে যেতেই হবে পান্ডুয়ানাকের কাছে। এ গুরু তেরি चरणों में, हे गुरु तेरे चरणों में अब प्यारा लगे संसार, अब प्यारा लगे संसार। चाय जब पिलावे जे कि कलकत्ता से ले मैं देखि के चोर करे चाय खिला दे